আন্দোলন, উত্তেজনা ও অস্থিরতার মধ্যে অবশেষে পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট। 21 দিন পিছিয়ে রাকসু ভোট হবে 16 অক্টোবর। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং নির্বাচনে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে ছাত্রদল সহ 6টি প্যানেল স্বাগত জানালেও অসন্তোষ জানিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার হয়নি কোনো ক্লাস, পরীক্ষাও। এমন পরিস্থিতির মধ্যেই দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পেছানোর দাবি তোলে ছাত্রদল সহ 6টি প্যানেল। যদিও এই দাবির বিরোধিতা করে আসছিল ছাত্র শিবির। সংকট সমাধানে সোমবার বিকেলে জরুরি সভায় বসে রাকসু নির্বাচন কমিশন। বৈঠক চলাকালীন রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল, স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সভায় সিদ্ধান্ত হয় 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর হবে রাকসু নির্বাচনের ভোট। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উল্লাস করেছে ছাত্রদল সহ 6 প্যানেল। আমাদের নির্বাচন কমিশন এই দাবি মেনে নিয়েছে এবং তারা 16 অক্টোবর নির্বাচনের দিন ধার্য করেছে। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। অন্যদিকে রাকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ছাত্রদলকে বা যারা রাকসু বানচাল করতে চায় তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাকসু নির্বাচন বারবার পিছিয়ে এক সময় গিয়ে বলে যে আমরা রাকসু নির্বাচন এবার আর করব না, সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়। তবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চলমান শাটডাউন কর্মসূচির বিষয়ে এখনো কোনো সমাধান হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থী 912 জন, অবৈধ ঘোষণা করা হয় 19 জনের মনোনয়ন। ভিপি পদে 23 ও জিএস পদে 21 জন মনোনয়ন জমা দিয়েছে। আর হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 24 জন। এর মধ্যে নারী প্রার্থী 21 জন। তবে শামসুন্নাহর হল সংসদে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। যাদের মনোনয়ন বাতিল হয়েছে বুধবার পর্যন্ত আপিলের সুযোগ পাবেন তারা। 25শে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইসির নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ 6টি রাজনৈতিক দল। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক না দিলে মানবে না তার দল। বিএনপি জামায়াতের কারণেই নির্বাচন বিলম্বিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, এবারের নির্বাচনে বুলেট নয় ব্যালটের বিপ্লব হবে, যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না। এনসিপি 150 আসনে জয়ী হবে উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির আসন 100-র নিচে নেমে যাবে। নিবন্ধনের জন্য আবেদন করার শুরু থেকে এনসিপি বলে আসছিল তারা শাপলা প্রতীক চায়। যদিও ইসি জানিয়েছিল এই প্রতীক নিয়ে আইনি জটিলতা রয়েছে। তবে প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হওয়ার পর থেকে প্রতীক নিয়ে ইসির সাথে দফায় দফায় বৈঠক করে এনসিপি। সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের 8 সদস্যের প্রতিনিধি দল ইসিতে গিয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করে। এরপর যায় এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির নেতারা। এ সময় তারা দলের প্রতীকের বিষয়ে তাদের অবস্থান জানান। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টি আসন পেতে যাচ্ছে এনসিপি। বেশ কয়েকটি রাজনৈতিক দল শীঘ্রই এনসিপির ব্যানারে আসছে বলেও জানান এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। এদিকে নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ 6টি নতুন রাজনৈতিক দল। কমিশনের সই হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 22 রংপুর 4-এ।
স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। বন্যা, খরা, নদী ভাঙ্গন সহ তিস্তার করাল গ্রাসে জর্জরিত রংপুর 4 আসনের মানুষ মূলত কৃষি প্রধান অঞ্চল। এই আসনটিতে যেমন রয়েছে চরম কর্মহীনতা, পাশাপাশি নেই কোনো শিল্প কারখানা। ফলে এসব নানা সমস্যাকে পুঁজি করে প্রতিশ্রুতি দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বেশ কয়েকটি রাজনৈতিক দল। এরই মধ্যে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে এলাকা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছে। নানা প্রতিশ্রুতি দিয়ে তো আপনি গণসংযোগ করছেন, মানুষের সাড়া আসলে কতটা দেখছেন? আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর ধরে নির্যাতিত। গত 36শে জুলাই পর দেশে স্বাধীন হওয়ার পরে আমরা উন্মুক্তভাবে গ্রামে গঞ্জে খেতে খামারে গরিব দিকে মানুষের কাছে আমরা যেতে পারছি। আমি যেভাবে ঘুরতেছি ফিরতেছি, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করছি, মানুষের দুঃখ দুঃসব বোঝার চেষ্টা করছি। সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমি ইনশাল্লাহ অনেক ব্যাপক সাড়া পাচ্ছি জনগণের কাছ থেকে। আমরা আসলে সারাদিনই আপনার এলাকায় ঘুরেছি এবং আমরা দেখেছি মোটামুটি বলা চলে বিএনপির একক প্রার্থী আপনি। তো আপনার দলকে এই এলাকায় মানুষ কেন বেছে নেবে বলে আপনার মনে হয়? আপনারা জানেন আমরা গত 17 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে ভোট থেকে বঞ্চিত করেছে। আপনারা জানেন আমরা 18 সালে বিএনপি কিন্তু এখানে বিজয় অর্জন করেছিল, কিন্তু সেই সময় আমরা বিজয় নিতে পারি নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সব বারবার জনগণের কাছে প্রতারণা করে ক্ষমতায় ছিল এবং এখানকার এমপি নির্বাচিত হয়েছিল। তাই জনগণ এবার তাদের ব্যালটের মাধ্যমে এবার বিএনপিকে, আমি ইমদাদুল হক ভরসাকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এটা আমার বিশ্বাস, এটা আমার। আমরা দেখেছি 1991 থেকে 2008 পর্যন্ত আপনার চাচা করিমউদ্দিন ভরসা জাতীয় পার্টির এমপি হয়ে এই এলাকায় নির্বাচিত হয়েছেন এবং আপনার বাবা রহিমউদ্দিন ভরসা তিনিও কিন্তু নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, যদিও সামান্য ভোটের ব্যবধানে তিনি জয়ী হতে পারেননি। এবার আসলে আপনি ভোট করছেন, মানুষ আপনাকে কি ব্যক্তি হিসেবে গ্রহণ করছে নাকি দলের এমদাদুল হক হিসেবে আপনার প্রতীককে গ্রহণ করবে? আপনারা জানেন আসলে এই অঞ্চলটি এক সময় জাতীয় পার্টির ছিল। আমার চাচা করিমউদ্দিন বারবার এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু জাতীয় পার্টি একদিকে এমপি নির্বাচিত হচ্ছে আমাদের এলাকায়, কিন্তু সরকার গঠন করেছে বিএনপি। তাই এখানে কোনো উন্নয়ন হয়নি। মানুষ বারবার প্রতারিত হয়েছে। মানুষের উন্নয়ন দেখতে চায়, মানুষের ডিজিটাল বাংলাদেশ দেখতে চায়। আমি কাউনিয়াকে একটা মডেল উপজেলা হিসেবে দেখতে চাই। তাই জনগণ আবার আমাকেই ইনশাল্লাহ বেছে নেবে, এটা আমার বিশ্বাস, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। বিগত সরকার আসলে তিস্তা প্রকল্প করবে বলে নানা প্রতিশ্রুতি দিয়ে এই অঞ্চলের মানুষের সাথে প্রতারণা করেছে। আপনার দল দেখছি বিপ্লব পরবর্তী এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জোর আন্দোলন গড়ে তুলছেন। মানুষের কাছে কি আদতে এটি প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন নাকি সত্যি সত্যি বাস্তবায়নের জন্য তৎপর হবেন? না, আপনারা জানেন যে আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন ইনশাল্লাহ হবে। আপনারা জানেন আমাদের যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমাদের দল বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করব। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে, অনেক বেকার সমস্যার সমাধান হবে, অনেক স্কুল কলেজ হাসপাতাল স্যাটেলাইট সহ পর্যটন নগরী অনেক কিছু উন্নয়ন ঘটবে। তাতে আমাদের অবহেলিত কাউনিয়া উপজেলা কিন্তু আমরা সফলতার মুখ দেখবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই মানুষ আপনাদের আশ্বাসে বিশ্বাস রাখবে। আমরা যদি দেখি 1979 পরবর্তী কখনোই রংপুর 4 আসনে বিএনপি নির্বাচিত হতে পারেনি। এমনকি 96 ফেব্রুয়ারি নির্বাচনে এই আসনে কোনো প্রতিনিধিও ছিল না। এবার মানুষ যে আপনাদেরকে ভোট দিবে সেটি কি জাতীয় পার্টি আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে নাকি আসলে তারাও যদি নির্বাচনে অংশগ্রহণ করে তারপরে আপনারা জয়ের আশা করবেন? আপনারা জানেন যে 1800 আমি নির্বাচন করেছি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, বিএনপি ছিল। আমি সেই সময় 18 সালে কিন্তু আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাকে সেই দিন বিজয় দেয়নি। তাই মানুষ ব্যালটের মাধ্যমে এবার তারা সেই বিজয় আনবে, আমরা সেই বিশ্বাস করি। এবার ব্যালটের মাধ্যমে আমরা এমপি নির্বাচিত হব, এটা আমি 100% গ্যারান্টি আপনাকে আমি দিলাম। এই আসনে আপনাদের অতীতের মিত্র দল বাংলাদেশ জামায়াতে ইসলাম তারাও কিন্তু প্রার্থী এবং তারা মনে করেন আপনারা ভোটের মাঠে তাদের ফ্যাক্টর নন, অর্থাৎ তারাই জয়ী হবে বলে দৃঢ় সংকল্প প্রকাশ করছে। আপনার বক্তব্য কি? না, তারা বলতেই পারে। আসলে এইটা তো আপনারা জানেন যে এই বেলটা একমাত্র এই রংপুর 4 আসনে আমাদের বিএনপির একটা কিন্তু ঘাঁটি।
আপনারা জানেন আমার বাবা আলহাজ রহিমউদ্দিন ভরসা দীর্ঘদিন ধরে এই মাঠটাকে চর্চা করেছে, লালন করেছে, পালন করেছে। সেই হিসেবে আমি দল হিসাবে বিএনপি এবং আমার ব্যক্তি হিসাবে আমার বাবা আলহাজ রহিমউদ্দিন ভরসার কারণে আমরা এই সিটটা আমরা বিএনপি এবার আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। অর্থাৎ একদিকে পারিবারিক ঐতিহ্য, অন্যদিকে দলের যে অর্জন, সব মিলিয়ে বিজয়ের জন্য আপনি আশা করছেন। অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে রংপুর 5 আসনে, তুলে ধরবে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি, প্রতিশ্রুতি, তুলে আনবে ভোটারদের ভাবনা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান বাহিনীর হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। গণমাধ্যমের খবরে বলছে, রবিবার মধ্যরাতে তিরাহ উপত্যকার মাত্রেদারা গ্রামে অন্তত 8টি বোমা ফেলে পাকিস্তানি বিমান বাহিনী। তাদের অভিযোগ, গ্রামটি জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান সদস্যদের ঘাঁটি। পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানায়, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত 30টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। তাদের সবাই বেসামরিক নাগরিক। এশিয়া কাপে সুপার 4-এ বাংলাদেশের কঠিন পরীক্ষা ভারত। অপরিদগ্ধ টিম ইন্ডিয়াকে হারানো কঠিন হলেও অসম্ভব নয় জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সাফল্য পেতে দলীয় পারফরমেন্সে গুরুত্ব দেওয়া উচিত মনে করেন তিনি। প্রত্যাশা চাপ না নিয়ে প্রতিপক্ষ বিবেচনায় পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটারদের খেলার পরামর্শ বাশারের। সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের। ফাইনালের স্বপ্ন চোখে নিয়ে এবার ভারত পরীক্ষা দেবে টাইগাররা। অপ্রতিরোধ টিম ইন্ডিয়াকে আটকানোর আত্মবিশ্বাসের রসদ মিলেছে লঙ্কা বধে। শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। শক্তিশালী প্রতিপক্ষের সাথে সাফল্য পেতে পরিকল্পিত ক্রিকেট খেলতে হবে টাইগারদের। দলীয় পারফরমেন্সে গুরুত্ব দেওয়ার তাগিদ সাবেকদের। ভারত এবং বাংলাদেশের সাথে ব্যবধানটা অনেক, অবশ্যই এটা সুস্পষ্ট, এটা অস্বীকার করার কিছু নেই। বাট দ্যাট ডাজন্ট গ্যারান্টি যে দলটা অনেক এগিয়ে আছে সেই দলটা ম্যাচ হারতে পারবে না, এমন কোনো কথা নেই। যত ভালো দলই হোক, যতখানি এগিয়ে থাক, হারানো সম্ভব। এবং বাংলাদেশ তো এই কাজটা আগেও করেছে। কাজটা কঠিন ডেফিনেটলি, আমরা সবাই জানি, বাট ইট ইজ নট এ ইম্পসিবল টাস্ক। শুরুর 10 ওভারে অবস্থান শক্ত থাকলেও শেষের 10 ওভারে রান তুলতে সংগ্রাম করতে হয় টাইগারদের। জাকের শামীমদের মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। ভারত ও পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি আনতে হবে। ওপেনিং পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রথম 6 ওভারটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রথম 10 ওভারটা খুব গুরুত্বপূর্ণ। এই 10 ওভার রানটা করা খুব দরকার, কারণ আমরা দেখছি যে পরের দিকে স্লো হলে রানটা করা কঠিন হচ্ছে। সো আমরা যদি পরে 10 ওভার ভালো খেলতে পারি খুব ভালো, বাট আমি আসলে চাইবো যে প্রথম 10 ওভারের জন্য আমরা রানটা এগিয়ে নিতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এগুচ্ছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই ব্যাটে বলে উন্নতি স্পষ্ট। প্রত্যাশার চাপ না নিয়ে ম্যাচ অনুযায়ী পরিকল্পনা সাজানোর পরামর্শ বাশারের। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা এখনই না করি তাহলে আমাদের জন্য ভালো হবে, বিকজ আমাদের এখনও 2টি ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট একটা ম্যাচ জিততে হবে। 2টি ম্যাচ জিতবে খুব ভালো। যখন ফাইনালে যাবো, ফাইনাল ইজ এ ডিফারেন্ট বল গেম। ফাইনাল যে কারো হতে পারে। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।